অবশেষে ফুরালো অপেক্ষার প্রহর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমডি নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। ক্রিকেট পাড়ায় দল ঘোষণার আগেই গুঞ্জন ছিল এবারের আসরে দলে জায়গা পাবেন না লিটন দাস। যা রটেছে তাই হয়েছে, জায়গা পাননি তিনি। তবে লিটনকে দলে না রাখার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। লিটনের আউট অফ ফর্ম, একটা ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে এই একই ফর্মেটে রানের তীব্র খরায় ভুগছে। এক, আউটের প্যাটার্নগুলো অনেকটা একই রকম। ওয়েস্ট ইন্ডিজে যেখানে আমরা 300-র কাছাকাছি রান করেছি, 300-র উপরে এক ম্যাচে রান করেছি, স্ট্রাইক রেট দেখেন, ক্রিজ অকুপাই করতে পারছে না। এদিকে বোলিং অ্যাকশনের ত্রুটি আর দেশে বিরাজমান পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি দেশের ক্রিকেট ইতিহাসের নক্ষত্র সাকিব আল হাসান। ব্যাটার সাকিবে ভরসা রাখার সাহস করেনি টাইগারদের নির্বাচক প্যানেল। সিলেকশন প্রসেসে সাকিব আল হাসানের অবস্থানটা ছিল একজন ব্যাটসম্যান হিসেবেই আমাদের কাছে, এবং আমাদের এই দলে আসলে টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে আমরা এই 15 জনে অ্যাকোমোডেট করতে পারিনি। হাইব্রিড মডেলের এবারের আসরকে সামনে রেখে দলে জায়গা পেয়েছেন তরুণ পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা এবং জাকের আলী। আছেন তাসকিন, রিয়াদ কিংবা মুশফিকের মতো অভিজ্ঞরাও। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তরুণ অভিজ্ঞের মিশেলে সাজানো এই বাংলাদেশ কেমন করে, সেটাই এখন দেখার বিষয়। মিরপুর শেরি বাংলা স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন।